তুমি ওগো তুমি মোর জীবনে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে হ্যালো 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 আপনারা আগের মতো ঠিকঠাক আছেন তো একটু হুহা কইন ওই যে বর্ষাকালে যখন নৌকা পানির মধ্যে ভাসতেছে হঠাৎ করে যখন পানি শুকাই গেছে তখন তো নৌকা চড়ে পড়ে গেছে তো একজন বলতেছে ভাই একটু নৌকাটা ধাক্কা দেন কয় আমি পারবো না কয় কেন কয় নৌকা ধাক্কা দিতে গেলে আমার হেও কইতেব না তো কইবেন কই আমার মুখে তো ঘাও হইছে তো এই ঘাওয়ার জন্য হেও কইতে পারবে না তো আপনারা একটু মাঝে মধ্যে হাহু কইহেন আচ্ছা কি সমস্যা কি ভাই আপনাদের আসলে এই যে ইউটিউবাররা এরা যেই ব্যবসা করে আমাকে তো একটা টাকা পুরস্কার দেয় না ওনারা খালি খালি টাকা কামাই করে আপনারা একটু সাইড অনে যে ওনারা পিছন থেকে দেখতে পারতেছে না আপনারা যারা ইউটিউবাররা আপনাদের ক্যামেরা একটু নিচে করে দেন একটু নামাই দেন আমাকে একটু দেখতে দেন আমরা ওনাকে দেখি ওনারা আমাকে দেখুক শ্রোতার শিল্পীর চোখে চোখে দেখা দেখি না হইলে ভাব হয় না প্রেম হয় না কথা ঠিক না আপনাকে জন্য আমাকে ভাব হইতেছেন একটু ভাবটা করতে দেন ক্যামেরা একটু নামাই দেন এই যে এটা একটু বেশি বড় এটা একটু কমাই দেন নামাই দেন এটা একটু ছোট করে দেন কই ম্যান কই একটু কমাই দেন হ্যাঁ ভাই একটু ধৈর্য ধরে বলছি ওরা কাজ করবি আজকের পালা বড় চমৎকার পাশে আছে আমার হবিল সরকার সম্পর্কে আমি হইলাম তার খালা সে হইল আমার বোনের পোলা নাকি কথা কয় খুব বালা বালা আমি বন্দনা করেছি তিনি একটা পয়েন্ট ধরেছে আল্লাহর এক নাম রহমান আরেক নাম রহিম নাকি তো রহিম শব্দের অর্থ দয়ালু রহমান শব্দের অর্থ দয়ালু এই দুইটা দয়ালু একসাথে হইল কেন আসলে আল্লাহকে শুধু দয়ালু বলা হয় না আল্লাহকে বলা হয় পরম দয়ালু তাই তিনি ইহকালে দয়া করেন তিনি পরকালেও দয়া করবেন এই জন্যই তার নাম আর রহমানুর রাহিম তাই আমরা মুসলমানরা কোনো কাজের আগেই লিখি আমি শুরু করলাম পরম দয়ালু আল্লাহর নামে কথা ঠিক না এই হলো বিষয় আমি আশা করছি আমার হবিল সরকার আপনি বুঝতে পেরেছেন কারণ কথা বেশি বলা যাবে না আজকে কাম করতে হবে বেশি বুঝছেন অনেকদিন করাইছি তো একটা ডিউটি আমার এই দায়িত্বের মধ্যে পড়ে গেছে কথা কম কাজ বেশি করতে হবে মানে গান বেশি গাইতে হবে আপনারা ঠিক আছেন তো আমার কথার সাথে একমত তো আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের পালা নবুয়ত বেলায়েত বিষয়টাকে বুঝতে হবে অনেকে বলে যে এটা কেমন পালা দিল কি দিল বুঝলাম না ওই যে আমাদের শাহজাহান ভান্ডারে আসিল ওনারা যদি বলতাম যে ভাই এটা কি কইলেন বুঝলাম না তো কয় বুঝায় কইলেই বুঝবেন তো বিষয় হলো বোঝানোর দায়িত্ব আমাদের নবুয়ত আল্লাহর তরফ থেকে যারা একাত্মবাদের বাণী প্রচার করার জন্য দুনিয়াতে আসছে আল্লাহ এক আল্লাহকে মানতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এটা নবীদের যুগ নবীরা আসছে আল্লাহর একাত্মবাদের কথা প্রচার করছে সেটা ছিল নবুয়তির যুগ আদম থেকে শুরু করে আমাদের আখেরে জামানার যিনি দয়াল নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই না এই 313 জন নবী পর্যন্ত নবুয়তের যুগ ছিল এর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়ার মধ্যে আসছে এটা আমরা দলিল খুঁজলে পাই আচ্ছা এই জায়গায় একটা কথা মনে হয়ে গেছে এই যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 1 লক্ষের ডিফারেন্স হবিল সরকার আপনি একটু কইবেন আসলে কি 1 লক্ষ নাকি 2 লক্ষ এটা আগে বাউ করি নাকি কি কোন এই সত্য কোনটা 1 লক্ষ সত্য না 2 লক্ষ সত্য ওই যে আগে শুনতাম যে লাখে লাখে মানুষ পড়ে কাতারে কাতারে
আছে না এরকম পুঁতির মধ্যে গল্প? লাখে লাখে মানুষ মরে কাতারে কাতারে, গুনিয়া বাঁচিয়া দেখি 70,000, কোথায় 70,000 আর কোথায় লাখ লাখ। তো আপনি আবার ওরকম গাউজরি কথা কইেন না। হ্যাঁ, 1,24,000 মতান্তরে 2,24,000। আপনি দলিল দিয়ে কইবেন যে 1,24,000 পয়গম্বর নাকি 2 লক্ষ। যে মতান্তর, এই মতান্তরটা শুরু করলো কারা, কেন, বিষয়টা কি, আগে এনতে বাউ করে লই নাকি? তো নবীদের যখন নবী ছিল, আমার আখিরে নবী, তিনি বলেছে যে আমার পরে নবুয়তি দরজা বন্ধ হয়ে যাবে, শুরু হবে কি, বেলায়েতি যুগ। সেই বেলায়েতটা কার থেকে শুরু হইল? মাওলা আলীর থেকে নাকি? তো মাওলা আলীর থেকে শুরু হইল। এই যে বিশেষ করে আলীর সিলসিলা ধরে সাধকের একটি গান আছে, নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কুলি, 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। তাই তো এই যে ইমাম হাসান হোসেনের বংশ অনুসারে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এসেছে, ইমাম হাসানের বংশে হযরত মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, আমার খাজা বাবা আমরা যাকে বলি। এই গান বাজনাকে যিনি জায়েজ করেছে হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তিনি এসছেন হযরত ইমাম হোসেনের বংশে। তাই নবতির দরজা বন্ধ হইল, বেলায়েতি দরজা চালু হয়ে গেল। সেই দরজা কোন দরজা? আল্লাহকে পাওয়ার দরজা, আল্লাহকে পাওয়ার রাস্তা। এই হলো বেলায়েতি যুগ। এই বেলায়েতির মধ্যে বাবা আরজু শাহ পড়ছে, শাহ সুলতান শাহ পড়ছে, শাহজালাল, শাহপরান, না কেমনি করে যত আল্লাহর ওলি আল্লাহ, তারা প্রত্যেকেই বেলায়েতধারী। আল্লাহ প্রদত্ত শক্তি তারা অর্জন করেছে, সেই আল্লাহকে চেনার রাস্তা তারা তৈরি করেছে। এই জন্য তাদেরকে বেলায়েতধারী বলা হয়, বা বেলায়েতের অন্তর্গত বেলায়েতি শক্তি তাদের মধ্যে রয়েছে। তো একটি গান করি, তারপরে দু এক কথা থাকলে বলবো। ধন্যবাদ সবাইকে। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? ক্লিয়ার, পরিষ্কার বোঝা যায়? ধন্যবাদ। সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানী। এখন বুঝতে হবে সহজ মানুষটা কোন মানুষ। আপনার আমার মতো না। আমরা যারা দুনিয়াবি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি, অনেক পুরুষ আছে সুন্দরী মায়া নইলে বিয়েই করবো না জীবনে, আছে না? খালি মায়া দেখে, কিরে এত মায়া দেখোস কেন? ধর বেটা, এটা সুন্দর বউ না হইলে কি সংসার করা যায়? যারে দেখলে নয়ন জুড়াইব, মনটা জুড়াইব, নাকি কথা বলে ভাল লাগতেইব, এরকম আছে না? আছে কি না? তো এইরকম না। কোন রকম? ওই যে যারা নাকি আল্লাহকে ভালোবেসেছে, দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা নারী বাড়ি গাড়ি এগুলার মোহমায়া ত্যাগ করে নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে, শুধু আল্লাহর সাথে প্রেম করেছে, আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো কিছুর সাথে তার সম্পর্ক তৈরি করে নাই, ওরকম একটা সহজ মানুষের কথা বলা হয়েছে। মাইকটা শীষ মারে কেন ভাই? ভাই কোনটা কোনটা শীষ মারে? এটা সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানী। সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানী। তুই পাবি রে অমূল্য নিধি, পাবি বর্তমানে, ও পাবি বর্তমানে। সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানী। সহজ মানুষ ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। আগে ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি। আবার মরলে হবে সকল মাটি, মরলে হবে, আবার
সালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় না মাঝের বেনা সালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় না মাঝের বেনা ভাবে বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের দেখা শোনা লালন কয় এই ভুবনে লালন কয় এই ভুবনে সহজ মানুষ বোঝে দেখ না রে দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে ভাই মরলে পাবে বেহেশত খানা তা শোনে তো মন মানে না মরলে পাবে মরলে পাবে বেহেশত খানা তা শোনে তোর মন মানে না ওই বাকির লোভে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে